ফাইভে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা। 5, 4, 3, 2, 1. এখন খবর বিস্তারিত। কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে এক গৃহবধূর পরপুরুষের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। মঙ্গলবার পাথারকান্দি থানা কদমতলা থানার নিকট নাজমা ও রাসেলকে হস্তান্তর করে। কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে এক গৃহবধূর পরপুরুষের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনায় জানা যায়, কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বদরুল হক কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকে। বাড়িতে মা, স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। ৭ বছর পূর্বে বদরুলের পাশের গ্রামের নাজমা বেগমের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তান জন্ম নেয় ৬ বছর পূর্বে। কিন্তু বিগত ৭ মাস থেকে স্ত্রী নাজমা বেগমের প্রেম জমে উঠেছে ধর্মনগরের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাসেল উদ্দিনের সাথে। রাসেল পেশায় গাড়ি চালায়। অবশেষে প্রেমের টানে নাজমা বেগম রাসেল উদ্দিনের সাথে পালিয়ে যায় ঘর ছেড়ে। নাজমা বেগম সাথে করে নিয়ে যায় ৬ বছরের ছেলে সালমান হোসেনকে। জানা যায়, ৩রা জুলাই অসমের করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের স্থানীয় জনগণ তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পাথারকান্দি থানার হাতে তুলে দেন। মঙ্গলবার পাথারকান্দি থানা কদমতলা থানার নিকট নাজমা ও রাসেলকে হস্তান্তর করে। খবর পেয়ে বেঙ্গালোর থেকে ছুটে আসেন নাজমার স্বামী বদরুল। ইসলাম ধর্ম অনুযায়ী নাজমা ও রাসেলকে বিয়ে দেওয়া হয় বলে জানা যায়। এদিকে ছেলে সালমানকে নিজের বাড়িতে নিয়ে যায় বদরুল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। বাসা কোন না আপনার? আর যার সাথে গেছেন তাইনের বাসা কই? কত থেকে আপনার সম্পর্ক? ৭-৮ মাস থেকে। প্রথমে কই গেছিলা? প্রথমে কোন জায়গাতে গেছিলা? আর 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 থেকে আসলো तुम्हारे रात কয়টা সময় নিছে? রাত কোন নিছেন তোমারে? কয়টা সময় নিছে? না 12টার সময় নিছেন। ও তুমি ঘুমা আসলে না হতা গেছলা? হতা গেছলা না। তারা তোমারে কিতা কইয়া নিছে? কুটুম বাড়ি যাইতা। তুমি কিতা কইছো? নিয়া তোমারে বিস্কুট দিছিল নি? কিচ্ছু দিছে না তোমারে? মারছে নি তোমারে? কেন মারছে? কেন মারছে নি? কিলা মারছে? শেষে মারছেন তোমারে? শেষে মারছেন? আব্বু আছে? মারছে নি বেটা? ওকে মারছেন তোমারে? কিলা মারছে? আব্বু মারছে? কেন মারছে? যাতে মারার তুমি কিলা হয়েছে? আচ্ছা, তুমি এখন কার সাথে থাকবো? আব্বুর সাথে না আম্মুর সাথে? আব্বুর সাথে থাকবো। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর পুর পরিষদ এলাকার রামচরণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করে চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকা জুড়ে। কন্যা সন্তান বলেই কি এই পরিণতি, জানা যাবে পুলিশি তদন্তে। কৈলাসহর পুর পরিষদ এলাকার রামচরণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করে চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। কৈলাসহরের বিমল সিনহা হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা রয়জুন বিবি প্রতিদিনের মতো মঙ্গলবারও সকালে লতাপাতা কুড়ানোর জন্য বের হয়। হঠাৎই সে ছোট বাচ্চার কান্না শুনতে পায়। কান্নার উৎস খুঁজতে গিয়ে দেখেন পরিত্যক্ত বক্স কালভার্টের উপর কাপড় দিয়ে মোড়া কিছু একটা রয়েছে। সামনে গিয়ে সে দেখতে পায় কাপড়ে মোড়া এক সদ্যজাত সন্তান অকাতরে কেঁদেই চলেছে। শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায় সে। ঘটনাটি স্থানীয়দের জানায় রয়জুন বিবি। খবর দেওয়া হয় চাইল্ড লাইনের কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাইল্ড লাইনের কর্তৃপক্ষরা। শিশুটিকে নিয়ে যাওয়া হয় কৈলাসহর মহকুমা স্বাস্থ্য কেন্দ্রে। কন্যা সন্তান বলেই কি ফুটফুটে দুধের শিশুর এই পরিণতি, নাকি সামাজিক অবক্ষয়ে, তা জানা যাবে পুলিশি তদন্তে। খাসরকার রাখতে সময় তোর বাবুর দিকে অনেক একটা মরগর গাছ আছে, ছেলেটার উপরে আমরা লতাতো গেছি। আখটা খান দিয়ে আমাকে একটা বাচ্চা খান দেখানো উদির দিছি দেওয়ার পরে আর কি এরকম করছে। আমি গেছি দৌড়িয়া গিয়া আর মুখে ডাকনি দেওয়া
ডাক্তার চলা দিয়ে সবারই দিব মুখ করে লই আইছে ইয়া মুখ চাহিদা কইছে বেটা আজ যে ঘটনা একটা মাইয়া পাইছি হলিয়া যাও সকাল রাখতে মাইয়াটা আনো তারা রাখবো ও আনিয়া দিছে ঘরে মাসি আর কি তাই নিয়ে কাজও করে, কিন্তু আমার মাসি তাই সকালবেলা গেছে কাঁচের কাটারের দিকে লতা খুঁজতে, হ্যাঁ তখন গিয়া দেখে একটা বাচ্চা ওখানে, খুব সকালবেলা একটা বাচ্চা। তো বাচ্চার কান্না শুনে তাই কি করছে, এই তাইনের বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আইয়া তাইনে আইয়া সেটা আমরা সাথে গল্প করতেছে। বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নারী পুরুষের দৃপ্ত মিছিল তেলিয়ামুড়া শহরে প্রধান সড়ক পরিক্রমা করে এসে মিলিত হয় পুর পরিষদের কার্যালয়ে। মঙ্গলবার সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নারী পুরুষের দৃপ্ত মিছিল তেলিয়ামুড়া শহরের প্রধান সড়ক পরিক্রমা করে এসে মিলিত হয় পুর পরিষদের কার্যালয়ে। মঙ্গলবার সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যানের নিকট পুর পরিষদ এলাকার বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন। লাল ঝান্ডার দীপ্ত মিছিলে বিকেল 3টায় শুরু হয়ে তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের এলাকার উন্নয়নের জন্য শত শত নারী পুরুষ মিছিলে হাঁটেন। মিছিল শেষে 10 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন। নেতৃত্বে ছিলেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত। অন্যদিকে পুর পরিষদ কার্যালয়ের সম্মুখে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিধায়িকা গৌরী দাস, অঞ্চল নেতৃত্ব সুবীর সেন প্রমুখ। শাসনটাকে প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে এই রাজ্যের মধ্যে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য চক্রান্ত শুরু করেছেন। আর এই চক্রান্তের কর্মসূচির অঙ্গই হলো আগামী দিনের 10 তারিখের রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বাংলা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। একটা জীবনে অনেক কিছু করতে চাই আমি, এর জন্য দরকার মাথা ঠান্ডা রেখে সব কাজ করে যাওয়া। কিন্তু শুধু ব্রেন নয়, বিউটিও চাই আমি। আমার বিউটি উইথ ব্রেনের ফান্ডার অলরাউন্ডার দাওয়াই কদুর তৈল। মাথা ঠান্ডা রাখতে, চুল ঘন ও মোলায়েম রাখতে, চুলের অকাল পক্কতা রোধ করতে ব্যবহার করুন কদুর তৈল। প্রাচীন ভারতীয় ভেষজ পদ্ধতিতে তৈরি কদুর তৈল। ফিরে এলাম বিরতির পর। 2018 এর নির্বাচনে বিজেপিকে আরো বেশি মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার দপ্তরের মন্ত্রী ফাগুন সিং কুলাস্তে। তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। 2018 নির্বাচনে বিজেপিকে আরো বেশি মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার দপ্তরের মন্ত্রী ফাগুন সিং কুলাস্তে। মঙ্গলবার 41 অম্পিনগর বিধানসভার বিভিন্ন বুথে ঝটিকা সফর করেন মন্ত্রী ফাগুন সিং কুলাস্তে। ওনার সফর সঙ্গে ছিলেন বিজেপির জনজাতি মোর্চার রাজ্য কমিটির সভাপতি সঞ্জয় জমাতিয়া, উপজাতি নেতা দেবব্রত কলই, রাজীব ভট্টাচার্য প্রমুখ। এদিন 41 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের 3চারিয়া, তেতুইবাড়ি, তুইদুই অম্পিনগর এলাকার বুথের কর্মীদের সাথে কথা বলেন। বুথগুলোকে কিভাবে শক্তিশালী করে শাসক দলকে পরাজিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। सरकार नरेंद्र मोदी जी पंतप्रधान होने के नाते पूरे देश के बारे में, त्रिपुरा के खासतौर से त्रिपुरा स्टेट के बारे में, यहाँ की जो भी प्रॉब्लम्स हैं, समस्याएं हैं, उन समस्याओं के समाधान का तरीका क्या हो सकता है। इतने समय, लंबे समय यहाँ पर कम्युनिस्ट सीपीएम पार्टी की जो सरकार है, मैं पिछले समय भी आया था यहाँ। मुझे उस समय यहाँ पर हमारे मोर्चे के अध्यक्ष हमारे देव जी ने भी कहा, हमारे जनरल सेक्रेटरी साहब ने भी कहा कि हमारे जो ट्राइबल्स हैं, यहाँ पर जमातिया कम्युनिटी के बहुत सारे लोग हैं।
और इस कॉन्स्टिट्यूंसी के अंदर जिस कॉन्स्टिट्यूंसी में हम यहाँ पर काम करते हैं 41 असेंबली सीट, और जिससे पोलिंग सेंटर्स के अंदर हमें बूथ सेंटर, अभी आप देखिए कि यहाँ पर कनेक्टिविटी है, रोड, हेल्थ फैसिलिटीज के लिए बाहर जाना पड़ता है, चेन्नई जाना पड़ता है, कलकत्ता जाना पड़ता है, या तो दिल्ली जाना पड़ता है। एजुकेशन के लिए भी यही स्थिति है, गुवाहाटी, चेन्नई, कलकत्ता या दिल्ली, ये इसके सेंटर्स पॉइंट। क्या हम यहाँ पर सारी फैसिलिटीज इस त्रिपुरा के अंदर, अगरतला के अंदर, यहाँ 4 বছর পরও গ্রামবাসী স্বপ্নের রাস্তা সমাপ্ত হলো না। ঘটনা কল্যাণপুর ব্লকের অধীন তরণী দাস পাড়া এলাকায়। রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। অবিলম্বে দ্রুত মেরামতের দাবি উঠেছে। 4 বছর পরও গ্রামবাসীর স্বপ্নের রাস্তা সমাপ্ত হলো না। অর্ধসমাপ্ত অবস্থায় বেহাল হয়ে পড়ে রয়েছে কল্যাণপুর ব্লক এলাকার তরণী দাস পাড়ার রাস্তাটি। গ্রামবাসীরা অভিযোগ করে জানান যে এলাকার জনগণের সুবিধার্থে 8 কিলোমিটার রাস্তা করার উদ্যোগ নেয় এনবিসিসি, কিন্তু কয়েক মাস কাজ করার পর উধাও হয়ে যায় বরাদপ্রাপ্ত সংস্থাটি। অর্ধসমাপ্ত কাজ করে রাখার ফলে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। দাবি উঠেছে দ্রুত রাস্তার কাজ পুনরায় শুরু করে যাতায়াতের উপযোগী করে তোলার। এই রাস্তাটার এই অবস্থা রেডিতে বুঝলাম না কোনো। কত বছর ধরে রাস্তাটা? 4 বছর রানি। যে রাস্তাটা হয়েছে এটা মানে মানুষ তো গরু চড়ানোর কোনো ব্যবস্থা নাই, এমন রাস্তা হয়েছে। মানুষ চলবো দূরের কথা, মানে গরু আড়ানোর ব্যবস্থা নাই, মানে একটু অল্প বৃষ্টি হইলে মানে এপার থেকে এপার যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো টপ 5 এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। 5 4 3 2 1